বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরে গভীর মনোযোগ, সত্য মানুষকে কেমন ভাবে বিজয় দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে একটা ঘটনা পেয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান আব্দুল কাদের জিলানীকে ছোট্ট বয়সে শিক্ষা দিতেছে, সন্তান খবরদার খবরদার কারোর সাথে মিথ্যা বলবা না, চুগলখড়ি করবা না। যখন তুমি কথা বলবা সত্য কথা বলবা, জবান দ্বারা ফাহিশা কথা উচ্চারণ করবা না, জবান দ্বারা খারাপ কথা উচ্চারণ করবা না, জবান দ্বারা গুনাহের কথা উচ্চারণ করবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অল্প বয়স, ছোট্ট বয়স, কেবল মাত্র 8 থেকে 10 বছর বয়স। এইরকম একটা বয়সে একটা কাফেলার সাথে হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছে। এখন তো প্লেনে 6 থেকে 7 ঘন্টার ভিতরে সৌদি পৌঁছা যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আগে তো এরকম প্লেন ছিল না, ঘোড়ার পিঠে উটের পিঠে সোয়ার হয়ে হজ করতে যাওয়া লাগতো। মাসকে মাস লেগে যেত, বছরকে বছরও লেগে যেত যদি এরকম দুর্গমগিরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট, অল্প বয়স, বড় একটা কাফেলার সাথে মা পাঠায় দিয়েছে, যা তোর তো রাসূলের সাথে বড় মহব্বত, তোর তো আল্লাহর সাথে বড় একটা কানেকশন, তুই তো ছাড়তে রাজি না, যা এই কাফেলার সাথে যা। তবে একটা কথা শুই না রাখ, বিরাট একটা বড় মোটা কাপড় পরিধান করায় দিয়েছে। মোটা কাপড়ের হাতার নিচের এরকম একটা জায়গাটারে কাইটা দিছে। কাইটা ওর ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আর 1000 রৌপ্য মুদ্রা, এই 2000 দিনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা আব্দুল কাদের জিলানীর এমন একটা গোপন জায়গায় লাগিয়ে দিয়েছে, স্বাভাবিক দৃষ্টিতে মানুষের নজরে বাঁধবে না, স্বাভাবিক দৃষ্টিতে মানুষের কাছে পড়বে না। চিন্তা করলো যদি কোনোভাবে ডাকাত দলেরা তাকে কি বলে ঘেরাও করে ফেলে, তাহলে এই সম্পদ দিয়া সে মক্কা মদিনায় পাড়ি দিতে পারবে। এ বন্ধু গভীর মনোযোগ, কাফেলা রওনা দিয়া দিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও রওনা দিয়া দিছে। একসাথে রওনা দিয়া দীর্ঘ পথ অতিক্রম করে যখন পাহাড়ের চূড়া দিয়া, পাহাড়ের কোনা দিয়া যখন রওনা দিয়া যায়, এ বন্ধু গভীর মনোযোগ, হঠাৎ করে বিরাট একটা ডাকাত দলেরা ওই কাফেলাকে ঘেরাও করে ফেলছে। কাফেলার লোকদেরকে ডাকতে বলে, তোমাদের কাছে যা কিছু আছে সব দিয়া দাও, নতুবা তোমাদের জানের তোয়াক্কা করো, নতুবা তোমাদের জান নিয়ে নেব আমি। যার কাছে যা ছিল সব দিয়া দেয়, এক একজনের কাছে নেই। আব্দুল কাদের জিলানী অল্প বয়স, চিন্তা করলো ছোট বাচ্চার কাছে আর কি আছে। সর্দার বলে, যা তুই কোনায় যে দাঁড়া। আব্দুল কাদের জিলানী এক কোনায় যে দাঁড়ায় গেছে। সবার কাছ থেকে আস্তে আস্তে মাল সামানা সব নিয়ে আসারা। এইবার সর্দার ডাক দিয়ে বলে, তোমাদের কাছে আর কারুর কাছে কোনো কিছু আছে নাকি? তোমাদের কারুর কাছে আর কিছু আছে? বলো, তাড়াতাড়ি বলো, নতুবা তোমাদের জান নিয়ে নিব। আব্দুল কাদের জিলানী হাত উঁচু করে ফেলছে। এ ডাকাত সর্দার, আমার কাছে কিছু অর্থ সম্পদ আছে। ডাকাত মনে করলো সন্তান ছোট্ট বাচ্চার কাছে হয়তো 2-1 দিনার থাকতে পারে, এইটা নিয়ে আমি কি করব, যা। আবার বলে, বলো তোমাদের কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী বলে, আমার কাছে সম্পদ আছে। ডাকাত বলে, কি আছে তোর কাছে? বলে, 1000 স্বর্ণ মুদ্রা আছে, 1000 রৌপ্য মুদ্রা আছে। ডাকাত সর্দার অবাক হয়ে গেছে, কই কই? বলে, এই যে দেখেন আমার হাতের ভিতরে ছোট্ট একটা জায়গায় আমার মা ছিদ্র করে ফাইড়া সেখানে সেলাই করে দিয়া দিছে। দেখে কোনোভাবেই দেখা যাইতেছে না। ওই জামাটা ছিঁড়ে ফেলে দেওয়া হলো। জামাটা ছিঁড়ে ফেলে দিয়ে দেখলো যে সত্যি 1000 স্বর্ণ মুদ্রা, 1000 রৌপ্য মুদ্রা। এ বন্ধু গভীর মনোযোগ, ডাকাত সর্দার ডাক দে বলে, কি ও, তুই তো ছোট্ট মানুষ, তোরে তো আমরা অবহেলা করেছিলাম, তোরে তুই এক কোনায় সরাই রাখছিলাম, চুপ করেও থাকতে পারতি, তুই সত্যি কথাটা কেন বললি? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, এ ডাকাত, তুই কি আমারে চিনোস? আমি কে? তুই কি চিনোস আমি কে? তুই জানিস না আমি কার সন্তান? আরে বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, কি কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মা যদি নামাজি হয়, মেয়েও নামাজি হয়।
আমার ছেলের বয়স মাত্র 3 বছর, এখনো পড়ে নাই, কোনো রকম হাঁটতে পারে আর চলতে পারে, কথা বলতে পারে। আমি বাড়ির থেকে যখনই নামাজের দিকে যাই, আল্লাহর কসম করে বললেও আমার মনে হয় হানেস হবে না। ফজরের নামাজে আমি মাঝে মধ্যে মনে করি এরে ডাকবো না, কিন্তু যখনই আমি উঠি দেখি যে ও ডাক দিয়ে উঠে গেছে, আব্বু আমিও যাবো নামাজ পড়তে, আমিও যাব। একদিন মসজিদের এক মুসল্লি বলছে, নুরুল ইসলাম এ ছোট বাচ্চাকে তিনি আসছে। বললাম আমি আজকে জোহরের আজান দিলে আইসো, যদি রেখে যাইতে পারো তাহলে তুমি রেখে যাও। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি আমার মেয়েদেরকে দেখেছি, আমি আমার নিজের ক্রেডিট বাড়ানোর জন্য না, উদাহরণ দিচ্ছে এই কারণে যে তোমার নিজের চোখের সামনে দেখা। আমি আমার মেয়েদেরকে দেখেছি, ওর মা যখন নামাজে যায়, ওর মার ছোট্ট 2টা জায় নামাজ বানায় দিয়া লাগছে। ওর মা বড় জায় নামাজে নামাজ পড়ে, ছোট যখন আমার 2টা মেয়ে ছোট ছিল তখন মার কাছে বায়না ধরছে, মা তুমি তো বড় জায় নামাজ দিয়ে নামাজ পড়ো, আমাদেরকে একটু জায় নামাজ বানায় দিবা না। আমি একদিন চোখের পানি টপ 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 করে চলে আসছে, আমি 2টা মেয়ের কপালের ভিতরে চুমু দিয়া বললাম, কিয়ামতের ময়দানে এইরকম ভাবে যেন আমি তোদেরকে নিয়ে জান্নাতে থাকতে পারি। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ডাকাত তুই কি জানিস আমি কে? আমার বাবা কোন বাবা? যে বাবা মাত্র একটা ফল নিজের অনিচ্ছায় খেয়েছিল, একটা ফল খেয়ে 1 দিন 2 দিন নাই, 10 বছর পর্যন্ত আমার নানার খেতে কামলা দিয়েছে। আমার বাবা একটা মিথ্যা কথা বলে নাই। তুই কি জানিস আমার মা কে? আমার মা তো সেই উম্মুল খায়ের হযরতে ফাতেমা। জি মা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জি মা আমাকে মিথ্যা বলা শেখায় নাই, যে মা সাবালেক হইলে কোনোদিন পর পুরুষের সামনে যায় নাই। এ বন্ধু কথাই কথা চলে আসে, না বলে আর পারি না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি একদিন ক্ষুধার্ত অবস্থায় নদীর ধারে বসে আছে। হঠাৎ করে দেখে নদীর ভিতর থেকে একটা বড় আপেল যাইতেছে। আপেল নদীর ভিতর থেকে আপেল যাইতেছে। ক্ষুধার্ত মানুষ আপেলটা উঠায় খাইছে। খাওয়ার পরে হঠাৎ করে মনে উঠলো, কি রে কার আপেল খাইলাম, কার আপেল খাইলাম, মালিকের ইজাজত ছাড়া তো আপেল খাইয়ে ফেললাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আবু সালেহ জঙ্গি তুই তো এক মালিকের আপেল চুরি কইরাম না বইলা খাইছিলি, কিয়ামতের ময়দানে আমি আবু সালেহ কি জবাব দিব? মনের ভিতরে পীড়া শুরু হয়ে গেছে, মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি নদীর ধার দিয়া হাঁটে, নদীর ধার দিয়া হাঁটে। যারই আপেল হোক তার বাগানটা হয়তো বা নদীর ধারে আছে, এই কারণে আপেলটা নদীর ভিতরে পড়ছে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে তাকায় দেখে বিরাট একটা বাগান দেখা যায় নদীর ধারে, বিরাট একটা বাগান। খুঁজে বাহির করছে বাগানের মালিককে, বাগানের মালিককে বলে ওই গ্রামে বাড়ি, ওই যমক ব্যক্তি। আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা দিয়া দিছে। এ বন্ধু বাগানের মালিকও বড় বুজুর্গ মানুষ। ঘরের ভিতরে দরজায় যে কারাঘাত করছে, বাড়ি আছেন? এ শোলডুবি এলাকার মুসলমান গভীর মনোযোগ। এ পর্দার অন্তরালের মাগো, এ আমার যুবক বাবাজিরা রে, দরজায় কারাঘাত করছে, বাড়ি আছেন? দরজা খোলা হলো, কে তুমি? কে যুবক, তোমার তো চিনি না। বলে আমার আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে, আমার কাছে কেন আসছো? বলো ওই যে নদীর ধারে যে বাগানটা দেখা যায় আপেলের বাগান, ওই বাগানটা কি আপনার? বলে হ্যাঁ বাগানটা তো আমার। বলে ভাইজান একটা ক্ষমা চাওয়ার জন্য আসছে, এজাজত নেওয়ার জন্য আসছে। বলে কি ক্ষমার কি এজাজত, তোমারে তো আমি চিনি না। ডাক দে বলে, ও বাজান আমি ক্ষুধার্ত অবস্থায় নদীর ধারে বৈশা ছিলাম অনেক দূরে, একটা আপেল নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল,
ক্ষুধার যন্ত্রণা আমি আপেলটারে খেয়ে ফেলছিলাম। বলে তাতে কি হয়েছে? এরকম কত আপেলই তো কত মানুষ খাইয়া যাইতেছে। চোখের পানি টপ 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 করে ফালায়া দিছে। ডাক দে বলে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দে বলবে, এই আবু সালেহ, ওই আপেলটা না বলে খেয়েছিলি, বিনা অজুহাতে খেয়েছিলি, আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব? আমার এই আপেলের খাওয়াটারে আপনি একটু মাফ কইরা দেন, একটু ইজাজত দিয়া দেন, নতুবা কি মুজরি চান, কি চান আপনি তাই দিব। তিনিও তো আল্লাহর ওলি, বুঝা গেছে সাধারণ কোনো ব্যক্তি না। একটা নদীর ভিতরে পড়া আপেল খায়া যে মাপ চাইতে পারে, এ লোকটা দুনিয়ার সাধারণ মানুষ হইতে পারে না। বলে, আমি তোমারে মাফ করতে পারি একটা শর্তে। বলে, কি শর্তে বলো? বলে, একটা শর্ত হলো আমার এই বাগানে তোমার 10 বছরের মালির কাজ করতে হবে, রাখালের কাজ করতে হবে, 10 বছর পর্যন্ত এখানে দারোয়ানের কাজ করতে হবে। বন্ধুরে, গভীর মনোযোগ, অনেক লম্বা চওড়া ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখবেন, ঘটনাটা হুবহু তার বাবার ঘটনা উল্লেখ করা আছে। 10টা বছর পর্যন্ত মালিগিরি করেছে, রাখালগিরি করেছে, দারোয়ানগিরি করেছে। 10টা বছর পরে ওই বাগানের মালিক আব্দুল কাদের জিলানীর বাবা হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হে আবু সালেহ, এই বাগানের ভিতরে যেই পাকা দেখে একটা একেবারে মিষ্টি দেখে একটা আপেল আমার জন্য নিয়ে আসো। বলে, যে কয়টা বাগানে গাছ থাকে সব আপেল কিন্তু মিষ্টি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, গভীর মনোযোগ। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি একটা আপেল এনে দিল মালিকের কাছে। মালিক আপেল খেয়ে ছুঁড়ে ফেলাই দিছে। এই, তোমার না বললাম মিষ্টি আপেল আনো, তুমি কেন টক আপেল আনলা? তোমারে না বললাম তুমি মিষ্টি আপেল আনো, তুমি কেন কুষ্টি আপেল আনলা? আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, মালিক, 10টা বছর পর্যন্ত আপনার এই বাগানের মালিগিরি করেছি, 10টা বছর পর্যন্ত এই বাগানের রাখালগিরি করেছি, আপনি তো আমার বাগানের ফল খাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই বাগানের একটা আপেলও পর্যন্ত আমি আজও পর্যন্ত ছুঁয়া দেখি নাই। আমি কেমনে বুঝবো কোন গাছের আপেল মিষ্টি, কোন গাছের আপেল টক? জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, গভীর মনোযোগ। এইবার মালিক ডাকতে বলে, তোমার তো 10 বছর পূর্ণ হয়েছে। আবু সালেহ জঙ্গি মুসা ডাকতে বলেন, মালিক, এইবার কি আমার মাফ কইরাছেন? বলে, যুবক, আমি তোমারে মাফ করতে পারি, আর একটা শর্ত আমার মানতে হবে। বলে, কি শর্ত বলেন? যেভাবে হোক আমারে মাফ চাওয়ায় কিয়ামতের ময়দানে হাজির হইতে হবে, নতুবা ওই কবরের ময়দানে আমার মালিকের দরবারে আমি কেমনে উঠব? ওই লোক ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি যদি মাপ পাইতে চাও, আমার সর্বশেষ শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা একেবারে বিশ্রী, যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা বোবা, যেই মেয়েটা খোড়া, এই মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। তুমি যদি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করে দেবো, আর কোনো শর্ত নাই। যুবক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি করবে, কি করবে বলেন তো? এইরকম একটা মেয়ের সম্বন্ধ যদি আপনার ছেলের সাথে আসে, মেনে নেবেন? ঘটক রে, আজু মায়ের কায়লু মার, আজু দৌড় কায়লু দৌড় করে, কোন কথা ঠিক কি ঠিক না? আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি, এ বন্ধু, মাথা নিচের দিকে দিয়া মাথার চোখ থেকে টপ টপ করে পানি ফেলায় ডাক দে বলে, এ মালিক, আমি তো একটা ভুল কইরা ফেলছি, না বইলা আপনার আপেলটা আমি খাইয়া ফেলছি। এ মালিক, তুমি যদি এই কারণে মাফ কইরা দাও, আমি এক পায়ে খাড়া আছি, আমি এক পায়ে রাজি আছি, আপনার মেয়ের সাথে আমি বিবাহ বসতে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। না দেখা বিবাহ সম্পন্ন, বাসর রাত্র যখন একসাথে মিলিত হইতে যাবে, দেখা সাক্ষাৎ আগে কখনো হয় নাই, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। গভীর রজনীতে আবু সালেহ জঙ্গি মুসা এক পা সামনে যায়, এক পা পিছিয়ে আসে, এক পা সামনে যায়, এক পা
পা পিছিয়ে আসে, মনের ভিতরে খারাপও লাগে, আবার যায়ও যেহেতু বিবাহিত স্ত্রী, যাওয়ার সাথে সাথেই ঘরের ভিতরে যখন পাটা দিছে, ঘরের ভিতর থেকে মিষ্টি কণ্ঠে ডাক দিয়ে আসসালামু আলাইকুম, জোরে কন্যা সুবহানাল্লাহ, ডাক দিছে আসসালামু আলাইকুম। হঠাৎ করে চমকে উঠছে, আরে আমার মালিক তো বলেছিল আমার তার মেয়ে নাকি বুবা, আরে এ তো কথা বলে, কত সুন্দর কণ্ঠে কথা বলে। ঘুমটাটা উঠায় দেখে চোখ থেকে চোখ একেবারে ডাগর ডাগর চক্ষু, হরিণের চক্ষুর মতো ডাগর ডাগর চক্ষু। বলে কি তুমি দেখতে পাও? বলে হ্যাঁ আমি দেখতে পাই। বলে তুমি হাঁটতে পারো? বলে হ্যাঁ আমি হাঁটতে পারি। আরে তুমি তো বিশ্রী বলে, কিন্তু তোমার চেহারা তো চন্দ্রের মতো সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে কি বলে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি ঘরের থেকে যখন বাইরে হবে, এদিকে শ্বশুর বাপজান ঘরের বাইরে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে ডাক দে বলে, এ আবু সালে, আমি বুঝেছি তুমি কেন বাইরে হয়েছো। আমি এই কারণে বলেছিলাম আমার মেয়ে বুবা। যেদিন থেকে আমার মেয়ে সাবালক হয়েছে, সেদিন থেকে আমার মেয়ে কোনো পরপুরুষের সাথে কথা বলে না। আরে যেদিন থেকে আমার মেয়ে সাবালক হয়েছে, সেদিন থেকে গায়রে মুহররম কারোর সাথে দেখা দেয় নাই। যেদিন থেকে আমার মেয়ে সাবালক হয়েছে, সেদিন থেকে আমার মেয়ে গায়রে মুহররমের সামনে কোনোদিন হেঁটে যায় নাই। এই কারণে বলেছিলাম আমার মেয়ে খোড়া, এই কারণে বলেছিলাম আমার মেয়ে বোবা, এই কারণে বলেছিলাম আমার মেয়ে কি বলে অন্ধ। এ বন্ধু যা যা যা, এই মেয়েতেই তোর জন্য খুঁজতেছিলাম। হে বাজান, এ আমার জামাই, তুমি আমারে মাফ কইরা দিও। 10টা বছর তোমার আমি কামলা খাটাইছি, এমনিতেই খাটাই নাই। কেন খাটাইছি জানো? যখন তুমি প্রথম দিন আমার কাছে একটা আপেলের জন্য মাপ চাওয়ার জন্য এসেছিলে, তোমার সত্যবাদিতা আমি জেনে গিয়েছিলাম, তোমার জবান সম্পর্কে আমি জেনে গিয়েছিলাম। তখন আমি মনে মনে ধারণা করেছিলাম আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া লাগবে। এইরকম পাত্র তো আমি আর পৃথিবীর জমিনে খুঁজা পাবো না। আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো এরকম একজন রূপসী মেয়ে, আমার মেয়ের মতো এরকম সুশ্রীবান মেয়ে, আমার মেয়ের মতো এরকম বড় নাদুস নুদুস মেয়ে, আমার মেয়ের মতো এরকম সচ্চরিত্রবান মেয়ে, এইরকম মেয়ের এইরকম একটা জামাই দরকার। কিন্তু আমার মেয়ে তখন এরকম প্রাপ্তবয়স্ক ছিল না। 10 বছর পূর্ণ না হইলে তাকে বিবাহ দেওয়ানো যাইতো না। যেমন মুসা কালিমুল্লাহকে তার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা বছর পর্যন্ত রাখালি করায়া তার মেয়েকে বিবাহ দিয়েছিল। আমিও চিন্তা করেছিলাম তোমাকেও আমি 10টা বছর রাখালি করাবো না, আমার নিজের কাছে রাইখা তোমার আমলগুলো আমি দেখব, তোমার চরিত্রটা আমি দেখব, দেখা তোমার সাথে আমার মেয়েটা বিবাহ দিব। যা যা যা, তোমার স্ত্রীর সাথে তোমার রাতটা কাটায় নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। ज़ोरे कहो अल्लाहु अकबर। हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि রাখতে বলে, এ ঢাকা সরদার, মনে আছে কথা? চিনো নি চিনো? আমি কার সন্তান তুমি চিনো? ওই আবু সালে জঙ্গি মুসার সন্তান আমি কার সন্তান তুমি কি জানো? আমি ওই উম্মুল খায়ের ফাতেমার সন্তান। আমি কেন মিথ্যা কথা বলবো? তুমি যদি আমার জান উনিয়া যাইতা, আমার মুখের থেকে একটা মিথ্যা কথা বাইর করতে পারতে না। ওই ডাকাত সর্দারের মনের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে, মনের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে। এ যুবক গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এ আমার মুরব্বী বাবাজিরা রে, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। ওই ডাকাত সর্দারের ভিতরে উতাল পাতাল শুরু। তাকায় দেখো না, তাকায় দেখো না, চরমুনার আল্লাহর কুতুবের ময়দানে কত মক্কর গাঞ্জাখোর যায়, মারাতের ভাতের ভিতরে মদের বোতল নিয়ে যায়। ওই যে 3 দিনের বয়ানের ভিতরে কেমন জানি পাগল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? দিলের ভিতরে পরিবর্তন আইসা গেছে। এমন অনেক নজির আমি নিজের চোখে দেখেছি। আরে বন্ধু, মদের বোতল হাতে নিয়া ওই যে চরমুনার ময়দানে গেছে, মদের বোতল লাথি মেরে ফেলায়া জুব্বা কিনা মাথায় পাগড়ি দিয়া বাড়িতে ফিরছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ সোলডুবি এলাকার যুবক, গভীর মনোযোগ। ওই ডাকাত সর্দারের
ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে, মাথাটা এরকম নিচের দিকে দিয়ে দিছে, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে। ডাক দে বলে, কত মানুষের সামনে আমি পড়লাম, কত মানুষের জান আমি নিলাম, কত মানুষের মাল আমি লুট করলাম, এইরকম মানুষের সামনে তো আমি আজও পর্যন্ত পড়ি নাই। আমি কি করলাম সারা জীবন, কি করলাম সারা জীবন, কি করলাম সারা জীবন। এ বাসা তোর নাম কি বল? বলে আমার নাম আব্দুল কাদের। বলে আয় আয় আয়, তোর মতো ছোট্ট বাচ্চার হাতে হাত রেখে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলাম, আর জীবনে ডাকাতগিরি করব না, আর জীবনে মানুষের খুন করব না, আর জীবনে সর্দারি করব না, আর জীবনে মানুষের মাল লুট করব না। আমার একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কে কে তৈরি আছো জীবনে যতদিন বেঁচে থাকি আল্লাহর উপরে কাউকে দিলে ঈমান এনে আল্লাহর মহব্বত দিলের ভিতরে পয়দা করে সারা জীবন সত্যের পথে চলবো? আর দুই কান উপরে উঠে দেখাও নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এ বাবা আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া কইরা যাই। এ বন্ধু জানি না আর জীবনে কোনোদিন আমার আপনার সাথে দেখা হয় কিনা। বাবারে চক্ষুটা বন্ধ কইরা দাও, মাথাটা নিচের দিকে লাগায়া দাও, মনরে বুঝাও রে মোহন, এই দুনিয়া তো চিরকাল থাকার জন্য আসি নাই। এমন একটা দিন আসবে আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার? বুঝা শুননা মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। এ সল্টু এলাকার যুবক, এ মানব কল্যাণ ফাউন্ডেশনের যুবক, আয় আয় আয়, আমার সামনে একটু আয়সা বইসা যাও, মনরে বুঝাও রে মোর। কত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেল, আরে রাত্রে ঘুমায়া থাকে কত মানুষ, সকাল বেলায় মাইকে মাইকে ঘোষণা হয় অমুক দুনিয়ায় নাই, অমুক দুনিয়ায় নাই। কবে জানি ঘোষণা হয়ে যাবে নুরুল ইসলাম এই দুনিয়ায় নাই, আব্দুর রহমান আব্দুল করিম এই দুনিয়ায় নাই। এ বাবা চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচের দিকে লাগায়া দেন। এ পর্দার অন্তরালের মাগো, যে যেখানে আসো বইসা যাও, মাথাটা নিচের দিকে লাগায়া চক্ষুটা বন্ধ করে কবরের কথা একটু স্মরণ কইরা যাও। আহারে আমি আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিয়া দিব, তাকায় দেখবা কেউ নাই আমার সঙ্গে, কেউ নাই। কেউ বা চলিয়া যাইবে বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্য, কেউ বা চলিয়া যাইবে গোরস্থানে কবর খনন করার জন্য, কেউ বা চলিয়া যাইবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য। এ বাজান জানি না কার জানি বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য বাঁশঝাড়ের বাঁশটা রেডি হয়ে আছে রে বলো, কার জন্য মসজিদের কাটলিটা অপেক্ষা করে। এ যুবক গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কত যুবক আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে, কার জন্য পাগল হইলা রে যুবক, কার জন্য পাগল হইলা? আরে আমাকে আপনাকে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চইলা যাব, তিনটা টুকরা সাদা কাফনের কাপড় আমার আপনার গায়ে জড়াইয়া যাইবে, মাথায় একটা বান্ধন দিবে, মাঝের কাছে বান্ধন দিবে, পায়ের কাছে বান্ধন দিবে, আরে ভাটলির উপরে টান টান করে শোয়া, চারজনে ধরাধরি করিয়া মসজিদের সামনে নিয়ে হাজির হইয়া যাইবে। এ যুবক কি মনে করছো একদিন না একদিন দুনিয়ার থেকে তো বিদায় নিবা? আমার আপনার বয়সী কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এখন কি মাওলার জন্য পাগল হইতে পারবে না? এখনো কি আমার মালিকের জন্য নিজের দিলটারে কুরবান করে দিতে পারবা না? আরে খাটলির উপরে সোয়ার করে মসজিদের সামনে ইমাম সাহেব তাকবীরের সাথে জীবনের শেষ জানাজার নামাজ পড়ায়া আবারও চারজনে ধরাধরি করি আমার আপনার লাশটা অন্ধকার কবরের দিকে নিয়ে রওনা দিয়া দিবে। ছেলে কানবে বাবা বাবা বলিয়া, মেয়ে কানবে বাবা বাবা বলিয়া, আহারে জবাব তো আর দিবা না। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার? বুঝতে শুন না মাওলার কবরে যাইও,
আরে ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে 2 জন লাখ দিয়ে নামিয়া উপর থেকে 2 জন দরাদরি করি আমার আপনার লাশটা অন্ধকার কবরে নামাইয়া দিবে, উত্তর দক্ষিণ করে শুয়ায়া মাথার বান্ধন, মাজার বান্ধন, পায়ের বান্ধন খুলিয়া দিবে। আখারে আস্তে আস্তে বাঁশের ছাউনি বিছানো শুরু হইয়া যাবে, জুব 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 করিয়া মাটি বিছায়া দিবে। কি দিয়া বাউলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার? একবারও কি ভাবিয়া দেখছো ওই কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই? আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, পরিজন নাই, কেউ নাই। আমার মাওলাই ছাড়া কেউ নাই। ওই মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবারে বাজার? আরে কবরের 2 পাশের মাটি যখন চাপ দিয়ে দিবে, এক পাজরের ঘাড় আর এক পাজরের সাথে মিশিয়া যাইবে। আকারে একটা দুইটা নাই, 99টা সাপ কবরে হাজির হইয়া যাইবে। হাজার হাজার বিচ্ছু কবরের মধ্যে হাজির। সহ্য করতে পারবারে যুবক, কে মুরব্বী বাবাজিরা সহ্য করতে পারবা? জীবনে কত গুনাহ করেছো রে বাজান, কাটি দিলে তওবা করে নাও। আল্লাহর মহাব্বত দিলের ভিতরে ফিট কইরা একটু যাও, নতুবা মাফ পাওয়ার কোনো উপায়